আজকের এই ভিডিওতে আপনাদের আমি ছোট্ট করে মায়াপুর সম্বন্ধে কিছু দেখাবো। এই মায়াপুরের মেন গেট দেখতেই পাচ্ছেন। এই গেটের ভিতর দিয়ে আপনি ঢুকে গেলে সামনেই দেখতে পাবেন একটি বড় মন্দির। এটি হচ্ছে বিশ্বের সব থেকে বড় ইসকন টেম্পল। এই টেম্পলের কাজ এখনো চলছে, শেষ হতে সময় লাগবে আরো 5 বছর। 2030-এ এই মন্দিরটির সম্পূর্ণ কাজ কমপ্লিট হবে। গেটের সামনে এই চার্টটি আপনি দেখতে পাবেন। মন্দিরে কখন কি পুজো হয় এবং আরতি হয় তার লিস্ট এখানে রয়েছে। এর মধ্যে সকাল 4:30টার মঙ্গল আরতি আর সন্ধে 6টার সময় সন্ধ্যা আরতি হচ্ছে সব থেকে বিখ্যাত। এই দুটি আরতি দেখার জন্য প্রচুর দর্শকের ভিড় হয়ে থাকে। তবে এর কোনো ছবি আপনারা তুলতে পারবেন না, তার কারণ মোবাইল সবকিছু জমা রাখতে হয়, তারপরেই মন্দিরে ঢোকার জন্য অ্যালাউ করা হয়। এখানে থাকার জন্য মায়াপুরের ভিতরে অনেকগুলি ভবন রয়েছে। সব ভবনেই আপনার বুকিং হয় অনলাইন থেকে, সেখান থেকে আপনারা বুক করে আসতে পারেন। এখানে এসেও খাবারের হোটেলগুলির সঙ্গে কথা বলো, আপনি এখানকার ইসকনের যে মেম্বারশিপ যাদের আছে তাদের সাথে কথা বলেও ভিতরের রুমগুলো আপনি পেয়ে যেতে পারেন। ভিতরের রুমগুলি খুবই সুন্দর এবং খুব কম ভাড়া। এখানে প্রতিটি হলেই রয়েছে খাবারের ব্যবস্থা সকাল সন্ধ্যা। লাঞ্চের জন্য আপনাকে টিকিট এবং সন্ধ্যাবেলায় খাবারের জন্য টিকিট আপনাকে আগের থেকে কেটে নিতে হবে। টিকিটের মূল্য 60 থেকে 70 টাকা প্রতি মিল। ইসকনের যে কোনো মেম্বারকে জিজ্ঞাসা করলে কোথার থেকে কুপন পাওয়া যায় তা ওনারা বলে দেন। যে কোনো গেরুয়া বসান পড়ার যেসব লোকদের দেখবেন এরাই সব ইসকনেরই মেম্বার। এখানে সব থেকে বড় হলটি হলো গদা ভবন। এরই খাবার দাবার সব থেকে ভালো, লাঞ্চ এবং ডিনার দুটোই এখানে পাওয়া যায়। এটি হলো নতুন মন্দিরের মেন গেট। এই গেটের কাছে আপনি বিকেলবেলায় 3টে থেকে 3:30-এর মধ্যে এলেই টিকিট পেয়ে যাবেন এবং 4টার থেকে গেটটি ওপেন হয়। 4টার থেকে 5টা 1 ঘন্টা দর্শকদের জন্য খোলা থাকে। মন্দিরের যে নির্মাণ কার্য চলছে তা আপনারা এখানে গাইডের থ্রু দিয়ে দেখতে পাবেন। এটা যেটা দেখতে পাচ্ছেন এটা মন্দিরের বাইরের পার্টটা, এখনো সম্পূর্ণরূপে কমপ্লিট হয়নি। আমরা এখন এইভাবেই হেঁটে হেঁটে গিয়ে ঢুকে পড়ব মন্দিরের ভিতরের মধ্যে। মন্দিরে ঢোকার জন্য এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা। এই যে ভিতরে জায়গাটি দেখছেন, দেখুন কাজ এখনো পুরো কমপ্লিট হয়নি। বিভিন্ন দেশ থেকে আসা মার্বেল দিয়ে জায়গাটিকে সাজানো হচ্ছে। এখানেই কিন্তু মহাপ্রভু ঠাকুরের এখানেই প্রতিষ্ঠান করা হবে। মন্দিরের মধ্যে দেখতে পাচ্ছেন টোটাল 7টি ধাপ রয়েছে। প্রথম 4টি ধাপের মধ্যে তৈরি হবে মিউজিয়াম, যে মিউজিয়ামের মধ্যে দেখানো হবে গীতার প্রতিটি চরিত্র কিভাবে ব্যাখ্যা করা হয়েছে, সমস্ত ডিটেলিং মূর্তি দিয়ে বানানো হবে। মাঝখানে যে জায়গাটা দেখছেন এখানে একটি বড় ঝাড়বাতি বসবে, যার কনস্ট্রাকশনের কাজ নিচে চলছে, দেখতেই পাচ্ছেন। এই মন্দিরটি তৈরি করতে খরচা পড়বে প্রায় 1600 কোটি টাকা। এর মধ্যে 800 কোটি টাকা অলরেডি দান হয়ে গেছে। এই মন্দিরটি তৈরি হচ্ছে পুরোপুরি দানের টাকায়। আজ এই পর্যন্তই থাক। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন ভিডিও দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল।